এই দ্রাব্যতা গুণফলের থেকে বেশি আসে। এই চ্যাপ্টারে গ ঘয়ের মধ্যে কোথা থেকে প্রশ্ন হয় যদি আমরা একটু খেয়াল করি সেটা কোথায়, পরমাণু বা পরমাণু মডেল সংক্রান্ত যে সকল তথ্যগুলো আছে, তো সেই তথ্যগুলোর জায়গা থেকে কি হয়, সেই তথ্যগুলোর জায়গা থেকে এখান থেকে আমরা দেখতে পারি যে খুব কম সংখ্যক প্রশ্ন আসলে সাধারণত আসে, গ ঘয়ের ক্ষেত্রে আসে। তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আর অরবিটাল, এখান থেকে তুলনামূলক বেশি আসে। তারপর হচ্ছে এই বর্ণালী যেগুলো আছে, এই বিভিন্ন সিরিজগুলোর কথা, সেই সিরিজগুলোর থেকে বেশি আসে। সবচেয়ে বেশি কোথা থেকে আসে, দ্রাব্যতার গুণফল। তার মানে এই পার্টটা আমাদের কাছে ভালো করে পড়তে হবে আর কি। কি যেন একটা ভাইয়ার নাম, আমি আসলে সঠিকভাবে মনে করতে পারতেছি না, তো সে বারবার আমাকে হচ্ছে মেসেজ করতেছিল যে ভাইয়া এই দ্রাব্যতা গুণফলের এই পার্টটাকে আমি একটু বুঝি কম বা আমার ঝামেলা হইতেছে, আপনি একটু এইটাকে আরেকটু এক্সট্রা কেয়ার নিয়ে পড়েন আর কি। কোনো সমস্যা নেই, তোমরা যেমনটা চাবা ঠিক সেরকমই হবে। চলো আমরা শুরু করতেছে। আমরা যদি খেয়াল করে দেখি এমসিকিউ আবার কোথা থেকে আসে, এমসিকিউ দ্রাব্যতা গুণফল অংশ থেকে আসে, পাশাপাশি কোথা থেকে আসে, কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটাল এখান থেকেও আসে। আচ্ছা চলো আমরা দেখি সব জায়গা থেকে এমসিকিউ হয়।